ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ পড়ো, তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে সকল মাদানী মুন্নামুন্নিদের কিডস মাদানী চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। এবং মাশাআল্লাহ, ঈদের দিন হবে আর এমন কোথাও যাওয়া হবে যেখানে শিশুরা আনন্দ উপভোগ করতে পারবে, যেখানে যাওয়ার ইচ্ছা রাখে। এবং ঈদের দিন তিনি আপনার ঘরে চলে আসুক যাকে আপনি ভালোবাসেন, বা ঈদের দিন তার সাথে আপনার দেখা হোক যাকে আপনি ভালোবাসেন, তখন ঈদের যে আনন্দ রয়েছে তা দ্বিগুণ হয়ে যায়। আনন্দিত হই কেন? যাকে ভালোবাসতাম আজ তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আর এমন কিছু দিন থাকে যা ঈদের দিন হয় না, কিন্তু আমরা বলি আজ খুব মজা হয়েছে, তার সাথে সাক্ষাৎ হয়েছে, তো আজ আমার ঈদ হয়ে গেল। প্রবাদ হিসেবে বলা হয় আজ আমাদের ঈদ হয়ে গেল, তো আজকে ঈদের দিন। আর মাশাআল্লাহ, আজকে শিশুরা ঈদ উদযাপন করতে যাচ্ছেন, খুশির আমেজ হতে যাচ্ছে। আজকে আমাদের প্রিয় ছোট বন্ধুরা ঈদ উদযাপন করতে যাচ্ছেন খলিফায়ে আমির আহলে সুন্নাতের সাথে। তো এখানে শিশুরা তাদের ঈদ উদযাপন করবেন, আর যারা বাড়িতে রয়েছেন আপনারাও কোথাও যাবেন না। খলিফায়ে আমির আহলে সুন্নাত কিছুক্ষণ পর প্রোগ্রামে আসন গ্রহণ করবেন। ইনশাআল্লাহ তাআলা ছোট বন্ধুদের চমৎকারভাবে তরবিয়ত প্রদান করা হবে, কিছু শিক্ষাও শেখানোর কথা হবে, কিছু অ্যাক্টিভিটিস ইত্যাদি তৈরি করা হয়েছে। যেমন আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডের মাধ্যমে অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ দ্বীনে ইলম হবে। এরপর আমাদের সাথে থাকবেন নাত খা, নাত খাদের মাঝে কিছু প্রতিযোগিতাও হবে, কিছু অ্যাক্টিভিটি ইত্যাদি হবে। আর এখানে শিশুরা প্রশ্ন নিয়ে এসেছেন। ভাই, কার কার কাছে প্রশ্ন আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যে শিশুরা রয়েছে তারাও ইনশাআল্লাহ খলিফায়ে আমির আহলে সুন্নাতের নিকট তাদের প্রশ্ন করবেন, অন্তরের কথা ব্যক্ত করবেন। এখন দেখার বিষয় এই শিশুরা কি কি প্রশ্ন নিয়ে এসেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামের মধ্যে খলিফায়ে আমির আহলে সুন্নাতের ফ্যামিলির শিশুরাও থাকবেন। খলিফায়ে আমির আহলে সুন্নাতের নাম কারো জানা আছে? কে বলবেন দেখি? হাজি উবাইদ রাজা আত্তারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চমৎকার উত্তর দিয়েছেন আপনি। আচ্ছা, কেউ কি এটা বলতে পারবেন যিনি খলিফায়ে আমির আহলে সুন্নাত তিনি কার শাহজাদা, কার পুত্র? আমির আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাতের নাম কি? পেছনের জন মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি। মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির আহলে সুন্নাত, আত্তার হচ্ছে ওনার উপাধি, আর আত্তারের নিসবতে আমরা হলাম আত্তারি। মাশাআল্লাহ, নিসবত হে ক্যা প্যারি প্যারি, আত্তারি হুঁ আত্তারি। আজকের অনুষ্ঠান খুব অসাধারণভাবে হবে, কাজেই আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা থাকবো আপনাদের সাথে। খলিফায়ে আমির আহলে সুন্নাত তাশরীফ নিয়ে আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদুল ফিতরের মোবারকবাদ। খায়ের মোবারক। আমাদের পক্ষ থেকে আপনাকেও ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সকলে বসুন। বাচ্চারা এখানেও ঈদ উদযাপন করছেন, বাড়িতে উদযাপন করছেন, কিন্তু শিখন ও শিখানোর কোনো অনুষ্ঠান থাকলে সেটা আরো ভালো পরিবেশ হয়ে যায়। যেমন প্রোগ্রামের নাম থেকে আপনি বুঝতে পারছেন, ছোট্ট বন্ধুদের ঈদ খলিফায়ে আমির আহলে সুন্নাতের সাথে। আপনার অনেক অনেক শুকরিয়া। আহলান ওয়া সাহলান মারহাবা। আপনি আজ কি বলতে চাইবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আজ ঈদের দিন। প্রিয় শিশুরা, আল্লাহ করিমের শুকরিয়া আদায় করছে। প্রথমত তিনি পুনরায় আরেকবার আমাদেরকে এই ঈদ প্রদান করেছেন। দ্বিতীয়ত এই যে তিনি আমাদেরকে ঈদ উদযাপন করার জন্য উত্তম পোশাক প্রদান করেছেন, উত্তম খাবার প্রদান করেছেন, আমাদের নিকট উত্তম বাসস্থান আছে। আমরা আমাদের সেসব মুসলমান শিশুদের ভুলে যাওয়া উচিত নয় যারা দরিদ্র, যারা আজ নতুন পোশাক পরিধান করতে পারেনি।
তাই যদি এমন কোনো শিশুকে পান মসজিদে অথবা অন্য কোথাও, পাড়ায় মহল্লায় অনেকেই এমন আছেন, এতিম আছে, যাদের বাবা ইন্তেকাল করেছে, কারো মায়ের ইন্তেকাল হয়েছে, আবার কারো মা বাবা উভয়ই ইন্তেকাল করেছেন, আবার অনেকে এমন আছেন যাদের মা বাবা জীবিত, তবে তাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয়, তাদের কাছে অত টাকা নেই যে তারা নতুন পোশাক কিনতে পারবেন। আপনারা সেই সব ভাইকে ভুলে যাবেন না। তাদেরকে উত্তম পদ্ধতিতে মোবারকবাদ জানাতে হবে, তাদের সাথে উত্তমভাবে সাক্ষাৎ করতে হবে, কোলাকুলি করতে হবে মাশাআল্লাহ। এবং তাদেরকে উৎসাহ দিতে হবে। হতে পারে আগামী বছর আপনিও নতুন পোশাক পরিধান করবেন। আপনি খুব সুন্দর কথা ইরশাদ করেছেন। আচ্ছা, ঈদে শিশুদের মধ্যে কারো ঈদের প্রথম দিন একটি স্যুট, দ্বিতীয় দিন একটি স্যুট, তৃতীয় স্যুট বা ভালো কোনো জিনিস থাকলে অন্যদের দেখিয়ে বেড়ায়, আর এমন কিছু শিশুদের দেখায় যাদের কাছে সেই জিনিসগুলো বিদ্যমান থাকে না। কোনো বাচ্চাকে তার বাবা ভালো ঘড়ি কিনে দিল, এখন সে সবাইকে দেখিয়ে বেড়ায়। দেখুন, এক তো হচ্ছে তিনি অজুখানায় গেলেন এবং এভাবে হাতা ভাঁজ করলেন অজু করার জন্য। আরেকটি হচ্ছে হাঁটছে, মসজিদে গেল এবং হাতাকে এভাবে রাখলো, বারবার টাইম দেখছে। এভাবে বারবার টাইম দেখা এবং হাতা কিছুটা উঁচু রাখা, অথচ প্রচলন হচ্ছে এতটুকু রাখা। শুধু এই হাতের, শুধুমাত্র এই এই হাত না। হাতের, এই হাতের নয়, ঠিক তো। এই কাজটি জানান দিচ্ছে, এই ধরনের কার্যক্রম জানান দিচ্ছে এই লোকটি সবাইকে দেখাতে চাইছেন যে আমার নিকট আজ নতুন ঘড়ি আছে, আর এটি খুব দামি ঘড়ি অথবা খুব ভালো ঘড়ি, এটি জানাতে সঠিক। চাইছেন। এরকম করবেন না। মসজিদের ভেতর আদবের সাথে অবস্থান করুন, উভয় হাতা নিচু রাখুন। এখন বাকি রইল অজুখানায় উভয় হাতা উঁচু রাখা। স্পষ্টতই মানুষ উভয় হাতা উঁচু করবে, অতঃপর ধৌত করবে, আবার হাতা নিচু করবে। সঠিক। ভাই, ঈদ উদযাপন করুন বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। মাশাআল্লাহ, এখানে আমাদের সাথে যে শিশুরা আছে তারাও কিছু প্রস্তুতি নিয়ে এসেছে, কিছু প্রশ্ন আছে তাদের কাছে। তো সেগমেন্ট শুরু করব, যার নাম হচ্ছে আমাদের প্রশ্ন। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক, ছোট বড় সবাইকে জানা। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাসান রাজা। প্রিয় খলিফায়ে আমির আহলে সুন্নাত, আপনাকে ঈদ উল ফিতরের অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। আমার প্রশ্ন হচ্ছে, সবাই নিজ নিজ পদ্ধতিতে ঈদ উদযাপন করে, তো আপনি কিভাবে ঈদ উদযাপন করেন? শৈশব থেকেই আমাদের এর অভ্যাস আছে, যখন থেকে বুঝতে শিখেছি, আমির আহলে সুন্নাতের সাথে ঈদ পালন করেছি। তা এরকম যে প্রথম দিন মসজিদে অতিবাহিত করি। এখন যেহেতু আমাদের ঘর মসজিদের একদম কাছে, ঈদের নামাজের পর কিছুক্ষণ মসজিদে অতিবাহিত করে আমরা ঘরে ফিরে যাই এবং দিনে বিশ্রাম নিই। আচ্ছা, আপনি যেমনটি বললেন যে মসজিদে অতিবাহিত করেন, কিভাবে? অর্থাৎ ফজরের নামাজ পড়লেন বা ইতিকাফ শেষ হলো, মানুষ বাড়িতে যাচ্ছেন। এখন দেখুন, এক্ষেত্রে এটি হতো, যা আমার মনে পড়ছে, আমির আহলে সুন্নাত ইতিকাফে থাকতেন অনেক সময়। এটি পুরনো কথা বলছি, কত বছর পুরনো কথা? ঘটনা 88-এর, 89, 90, 91। সে সময় কি হতো, এমন হতো যে আমি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ 27-এর রাতে আমি গুলজারে হাবিব মসজিদে যেতাম। এছাড়াও শেষের দিনে 29তম রোজায় জি হুজুর, চাঁদ রাত। এবং 30তম দিন, সেই সময় আমি যেতাম। এছাড়াও আমি গুলজারে হাবিব মসজিদে যেতাম, তবে নিয়মিত আমার যাতায়াত ছিল না। আমি ছোট শিশু ছিলাম। আচ্ছা, আমির আহলে সুন্নাত সে সময় শহীদ মসজিদে ইফতার করতেন। যখন আমি 7 বছরের ছিলাম, সে সময় আমির আহলে সুন্নাতের এই অভ্যাস ছিল, অনেক সময় আমাকে পাঠিয়ে দিতেন। 6-7 বছরের ছিলাম, যেদিন রোজা থাকতাম না পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার মনে পড়ে যে আমি 7 বছর বয়স থেকেই রোজা শুরু করেছি, অথবা 6 বছর বয়সে, বরং 6 বছর বয়সে আমি রোজা আরম্ভ করেছি। কখনো রোজা না রাখলে আমির আহলে সুন্নাত আমাকে বাহিরে পাঠিয়ে দিতেন ইফতারির সময়। তো প্রথম দিন বেশিরভাগ মসজিদে তখনকার সময় এটি হতো। সে সময়ের ঘটনা আমার যতটুকু মনে পড়ে, গুলজারে হাবিবের সময় কাটালাম, অতঃপর চাঁদ উঠলে আমি ঘরে চলে এলাম। অতঃপর আমির আহলে সুন্নাত আগমন করতেন, তারপর আমির আহলে সুন্নাতের সাথে রাতেই কবরস্থানে যেতাম। রাতে? অসাধারণ। রাতে অনেক সময়। অতঃপর ঈদের নামাজ শহীদ মসজিদে হতো প্রায় 10টায়। এরপর মসজিদেই অবস্থান করতাম সন্ধ্যা পর্যন্ত। আমির আহলে সুন্নাত সন্ধ্যা পর্যন্ত মসজিদেই মসজিদেই থাকতেন। থাকতেন। তারপর কখনো সন্ধ্যায় বের হতেন, কখনো ঈশার পর বের হতেন। আমার কিছুটা আসা যাওয়া চলমান থাকতো, কিন্তু আমি একাকী বাহিরে যেতাম না। এরপর এমন হলো যে যখন এই ফয়জান মদিনা তৈরি হলো, যখন ফয়জান মদিনা নির্মিত হলো 92-তে, এখানে প্রথম ইজতিমা হয়েছিল এবং প্রথম ইতিকাফ হয়েছিল। সে সময় এমন হতো যে এখানেই সারাদিন অতিবাহিত হতো, কেননা সে সময় আমির আহলে সুন্নাতের কিতাবঘর আলাদা ছিল, সোলজার বাজারে ছিল।
সে সময় এটি নির্মাণাধীন ছিল। আমার তো এটাও মনে আছে একবার কখন? মসজিদে, এটি 92 এর কথা। ঈদের দিন আমি খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়লাম। এখানে নির্মাণ কাজ চলমান ছিল। এখানে কোথায় ঘুমালেন আপনি? হ্যাঁ, বলছি আমি জামিয়াতুল মদিনার যে ভবন আছে সেখান থেকে যখন মসজিদের দিকে আসি, যেখানে কাচের দরজা লাগানো, এই জায়গায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। সে সময় সবকিছু নির্মাণাধীন ছিল, লোহার পাইপ দাঁড় করানো ছিল, রাতে কেউ থাকতো না, একদম বন্ধ, দারওয়ানও তালা লাগিয়ে চলে গেল। আমি একাকী ঘুমাচ্ছিলাম। যাই হোক, পরবর্তীতে খোঁজ করলো আমি কোথায়। যখন খোঁজ নিলেন আমি এখানে ঘুমাচ্ছি। আচ্ছা, সে সময় আমি মসজিদেই ছিলাম, তবে ওই সময় যেখানে ঘুমাচ্ছিলাম সেই স্থানটি মসজিদের নিয়ত হয়নি ওই জায়গার, কারণ তা নির্মাণাধীন ছিল। আচ্ছা, অনেক সময় আগের স্মৃতিগুলো কিছু মনে ঘটনা পড়লে স্মরণে আসে, এটি ভাবুন যে আমার চোখ খোলেনি। যদি আমি জেগে যেতাম এবং একাকী থাকতাম তাহলে কি অবস্থা হতো। কেউ ছিল না, আর সব জিনিসপত্র এলোমেলো ছিল। বাচ্চতই যখন নির্মাণ কাজ চলে তখন বাঁশ, কাঠ, পাইপ সব জিনিসপত্র ছড়িয়ে ছিড়িয়ে থাকে। যাই হোক, আমাকে ইসলামী ভাইরা উঠালেন। কোথায় আছি? তখন বয়স আনুমানিক কত হবে? 12 বছর। তারপর আমাদের ঘরে গেলাম। অতঃপর 93-তে এখানে আমাদের বসবাস শুরু হলো। রজব মাসে 25 রজব, কোথায় এটা? পীর কলোনিতে আমরা এখানে চলে এসেছিলাম। অতঃপর আমির আহলে সুন্নতের এই রুটিন হলো রাতের বেলায় কবরস্থানে যেতেন আমির আহলে সুন্নাত। তারপর এই হতো যে রাতে কবরস্থান যেতেন, কবরস্থান থেকে ফেরার পথে ঘরে আসতেন, ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন, অতঃপর অন্যান্য কাজ। কেননা সেই সময় শীতকাল ছিল 93-তে। 93-র যে রমজান ছিল 93, 94, 95 তা শীতকালে ছিল, তাই রাতগুলো দীর্ঘ ছিল। তখন এমন হতো আমির আহলে সুন্নত ঘরে চলে আসতেন, অতঃপর আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে পায়ে হেঁটে যেতাম। এক রাস্তা দিয়ে আসতাম, অন্য রাস্তা পরিবর্তন করে যেতাম। তবে আমাদের প্রত্যাবর্তন সন্ধ্যার সময় হতো ঈদের নামাজের জন্য বের এক হওয়ার রাস্তা পর। দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটি এটা কেন? মুস্তাহাব। মুস্তাহাব। ঈদের নামাজের জন্য সর্বোত্তম এটাই। বান্দা এক রাস্তা দিয়ে যাবে এবং আরেকটি রাস্তা থাকলে সেই রাস্তা দিয়ে ঘরে ফিরে আসবে। যাই হোক, ফজর পড়তে আসতাম, অতঃপর পুনরায় ঘরে ফিরে যেতাম, কেননা নামাজ 10টায় হতো। 2-3 বছর এরকম হয়েছে। ফজরের জন্য আসতাম, রাতে ঘরে বিশ্রাম নিতাম, তারপর ফজরের জন্য এলাম, এরপর আবার ঘরে চলে গেলাম ফজরের নামাজ আদায় করে। অসাধারণ। অতঃপর ঈদের নামাজের জন্য যেহেতু 10টায় জামাত ছিল, তারপর সন্ধ্যা পর্যন্ত এখানে, সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য ঈশা পর্যন্ত এখানেই। অতঃপর ঈশার নামাজ শেষে ঘরে যেতাম। তারপর যে সকল ইসলামী ভাইরা ছিল তাদের সাথে মোলাকাত ইত্যাদি হতো। হ্যাঁ, তা সারাদিন চলতো। অতঃপর ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন অন্যান্য শহর থেকে ইসলামী ভাই আসতেন, তাদের সাথে সাক্ষাৎ হতো। যেহেতু সেই সময় 92, 93, 94-এ মসজিদ নির্মাণাধীন ছিল, সেই সময় নিজের জায়গায় আছে না বেসমেন্ট, সেখানে সাক্ষাৎ হতো। মাশাআল্লাহ, পুরনো স্মৃতিগুলো আপনি তাজা করলেন। বড়দের জন্য খুব অসাধারণ কথা, শিশুতোষ অনুষ্ঠান, কিন্তু বড়দের জন্য ইনশাআল্লাহ তাআলা শিখন ও শিখানোর আয়োজন থাকবে। তো দেখুন এর পেছনের ঘটনা কি। আজ খলিফায়ে আমির আহলে সুন্নতের সাথে আমরা আছি। পুরনো ঘটনাগুলো আমাদের মাশাআল্লাহ মনে পড়ে যায়, কিভাবে এই ভবন নির্মাণ হলো। আচ্ছা, তো আরও কিছু বন্ধুরা প্রশ্ন নিয়ে এসেছেন। জি ভাই, বলুন। আমার নাম মোহাম্মদ হুজাইমা। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যে শিশুরা ঈদের দিন পিকনিকে যায়, তাদের মা বাবার সাথে ঘোরাফেরা করে, প্রিয় খলিফায়ে আমির আহলে সুন্নত, আপনি শৈশবে ঈদের দিন কোথায় ঘুরতে যেতেন? আমি এইমাত্রই আলোচনা করেছি, আমাদের যা কিছুই হতো মসজিদে হতো, আমরা কোথাও ঘুরতে যেতাম না। কেননা শৈশব থেকেই ঘরের পরিবেশই এমন ছিল যে রমজান চলে গেছে, আমি চাইতাম যেন দ্রুত ঈদ অতিবাহিত হোক। আরে বাহ। কোনোভাবে রমজান চলে গেছে, রমজান চলে গেছে, তাই ভালো লাগতো না। শৈশব থেকেই ভালো লাগতো না একদম। মাত্রই রমজান চলে গিয়েছে। হ্যাঁ, রমজান চলে গেছে। কেননা আলহামদুলিল্লাহ আমাদের ঘরের পরিবেশ এমনই ছিল, রমজানের প্রতি মহাব্বত ছিল শুরু থেকেই। শৈশব থেকেই ঈদের দিনে চাইতাম দ্রুত অতিবাহিত হোক। রমজানকে আটকে রাখা যায় না, এটি চলে গেছে। এখন নর্মাল দিন চলে এসেছে, রমজান চলে গেছে, তাজা তাজা রমজান চলে গেল। জি। আজকের দিনে ব্যাস খাবারও নর্মাল কিছু তৈরি করব হুজুর। ঈদের দিন কি হতো? পার্টি হয়, এই ধরনের পরিবেশ ছিল না, খাবার স্পষ্টত উৎকৃষ্ট তৈরি হতো, খাবার তৈরি হতো। এমন কোনো স্মরণীয় ঈদের দিন ছিল যখন আপনি দেশে কিংবা দেশের বাইরে কোনো দেশে আছেন কোথাও? একবার এটি হয়েছে যে আমি ভারতে ঈদ কাটিয়েছিলাম, আচ্ছা। ইন্ডিয়াতে, ইন্ডিয়ার শহর আহমেদাবাদ, সেখানে কেটেছিল। 99 শুরু হয়েছিল। অনেক বছর হয়ে গেছে।
হাজি জমজম আমাদের সাথে ছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। আমির আহলে সুন্নতের সাথে ইন্ডিয়া গিয়েছিলাম। অতঃপর আমির আহলে সুন্নত চলে এসেছিলেন। ইতিকাফে কয়েকদিন পূর্বে আমির আহলে সুন্নত পাকিস্তান ফিরে এসেছিলেন। আমির আহলে সুন্নতের 15টি রোজা ওখানেই কেটেছিল আচ্ছা, ইন্ডিয়াতে। হিন্দবাসীদের ধন্য করেছেন। একটি ঈদ এভাবে কেটেছে ওখানে, আরেকটি ঈদ লাহোরে কাটিয়েছিলাম সেটা কত বছর আগে? 2004 সালে। আচ্ছা, অনেক আগের ঈদ, পুরনো জি, জি। ঈদ। কেননা সে সময় কেপিকে ভাইদের সাথে শিডিউল ছিল, ইতিকাফকারীদের সাথে দেখা সাক্ষাৎ ইত্যাদি। এভাবে আমরা শিডিউল শেষ করে এসেছিলাম পাঞ্জাব পৌঁছানোর পূর্বে। 27তম রমজান সেখানেই কেটেছিল মানসেরাতে। সেই স্থান হয়ে 29শে রমজান পাঞ্জাবের শিডিউল রেখেছিলাম, কেননা কয়েক দিন ছিল। এভাবে 2 ঈদ, 1 বা 1.5 দিন পাঞ্জাবে, অতঃপর 4 রাত লাহোরে কেটেছে। ঈদের দিনও লাহোরে কেটেছে। আপনার দুটি ঈদ এখানের বাইরে। সে সময় আমারও এই অভ্যাস ছিল, ঈদের দিন আমরা বাহিরে কোথাও যেতাম না। আরেকটি ছোট বন্ধু প্রশ্ন করবেন। আজকাল ছোটরা এবং বড়রা সবাই মোবাইল চালায়। এছাড়া বাচ্চারা যখন বোরিং হয়ে যায় তখন মোবাইলে গেমস খেলে। তো বাচ্চাদেরকে কি মোবাইলে গেম খেলা উচিত? শুধু শিশুরা নয়, এখন তো শুনছি বড়রাও মোবাইল গেম খেলে। যে কোনো ধরনের গেম আছে এতে। বড়দের জন্য বয়স আছে, হিসেবে? শিশুদের জন্য আছে। আচ্ছা, মোবাইল ছোট বাচ্চা যারা পড়তে লিখতে জানে না তারাও মোবাইল চালাতে জানে। হ্যাঁ, বাস্তবেই ছবি দেখে বুঝতে পারে কোথায় ঠিক যেতে বলেছেন, হবে। ঠিক বলেছেন। হ্যাঁ, বাস্তবেই এটি তো সমস্যা না পুত্র। শিশুদের মোবাইল দ্বারা খেলা উচিত নয়। বড়দের জন্য তো এমনিতেও খেলতামাশা নাজায়েজ, সময় নষ্ট হবে। শিশুরা তো নাবালিগ। শিশুদের উচিত মোবাইল গেম খেলার পরিবর্তে ফিজিক্যাল জিনিস ব্যবহার করা। বল দিয়ে খেলুন। এখন দেখা গেল বল দিয়ে এমনভাবে খেললো যে লাইট ইত্যাদি ভেঙে গেল, বাল্ব ভেঙে গেল। এভাবে খেলবেন না। ঘরের মধ্যে বল দিয়ে এভাবে খেলবেন না, মাঠ ইত্যাদি খেলার জায়গায়। না না, ঘরেও বল দ্বারা খেলতে পারেন, কিন্তু এরকম সতর্ক থেকে, ধীরে ধীরে। আস্তে আস্তে থেকে জোরে জোরে খেলে। জি, একটি সীমার মধ্যে খেলুন, কেননা সবসময় তো ঘরের বাইরে যেতে পারবে না। সব বয়সী শিশুরা মাঠে যেতে পারবে না, তাই ঘরেই খেলুন। এবং মা বাবার উচিত শিশুদের এমন জিনিস এনে দেয়া যা দ্বারা শিশুদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়। শিশুদের এত আসক্তি হয়েছে যে যেমন মোবাইলে পাসওয়ার্ড থাকে, এখন মা বাবা মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রেখেছে, কিন্তু তারপরও যে কোনোভাবে মোবাইল আনলক করতে পারলেই হলো। এই তারপর অনুসন্ধানে আমাদের থাকবে যে পাসওয়ার্ড কোনটি, তারা সে জেনেও লেগে যায়। যাবে। হ্যাঁ হ্যাঁ, লেগে যায়। না, মোবাইল গেম দিয়ে খেলা উচিত নয়। পাসওয়ার্ডের পেছনে লেগেছে। যখনই মায়ের মন খুশি হলো যে বাবু বলো তোমার কি লাগবে, পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, পাসওয়ার্ড চাই। তো এটা যা শিশুদের মধ্যে খুব বেশি মোবাইল ব্যবহারের আসক্তি লক্ষ্য করা হয়, অনেক বেশি। এছাড়া যদি কোনো বাচ্চার সাথে কথা বলেন, দেখুন ছোট বাচ্চাও চায় নিজের মোবাইল হোক, পার্সোনাল মোবাইল। মোবাইল দিয়ে দিলে কতই না ভালো হয়। তারা জি। ঈদ সালামিতে পাসওয়ার্ড চায় না, সালামি হিসেবে টাকা চায়। ঈদের ক্ষেত্রে তো টাকা চায়, টাকা দিয়ে আমরা মোবাইল নিব। যাই হোক, মোবাইল দ্বারা খেলা উচিত নয়। শিশুদের এমনিতেও মোবাইল থেকে দূরে থাকা উচিত। আর বড়দেরও উচিত মোবাইলের ব্যবহার প্রয়োজন সাপেক্ষে করা, যতটুকু প্রয়োজন অতটুকু করা। অসাধারণ। তো গেম ইত্যাদি থেকে নিজেকে নিজে রাখতে হবে বিরত, মোবাইল থেকে দূরে থাকা উচিত। একটা গেম খেলবো, আরেকটা ডাউনলোড করব, সেটাতে বেশি মজা লাগছে, তো এভাবে আপনি কতটুকু নিজেকে বাঁচাবেন? কাজেই মোবাইল থেকে দূরে থাকুন। শিশুদের হাতে কলম এবং তাসবিহ থাকা উচিত, এবং মাশাআল্লাহ, কাগজ থাকা উচিত। মাশাআল্লাহ। ছোট শিশু হলে পেন্সিল রাখুন, আর কিছুটা বড় হলে কলম রাখুন। যেমন কিছু মা বাবা আছে যাদের হাতে সব সময় মোবাইল থাকে, বলে আপনারা সব সময় রাখেন, আমাদের হাতে একটু দিয়ে দেন। তো এভাবে বড়রাও তাদের আগ্রহ তৈরি করে। জি, দেখুন, মায়ের হাতে তো ছুরি থাকে, চামচ থাকে, থালাবাটি থাকে, হাঁড়ি পাতিলও থাকে, এই জিনিসগুলো থাকে, এগুলো রাখুন। রসুন ছিলুন, কখনো পেঁয়াজ ছিলুন। এখন সেই যুগ চলে গেছে। আগে কিছু পেঁয়াজ ছিল, কয়েক ফুট দূরে বসে ছিললেও চোখ জ্বলতো। সেই পেঁয়াজ হারিয়ে গেছে। এখন এমন পেঁয়াজ দেখা যায় না, খুঁজলে পাওয়া যায় এমন পেঁয়াজ। এখন সেই যুগ নেই যে শিশুরা পেঁয়াজ ছিলতে পারবে না। ছিলে মাকে সহযোগিতা করুন, কোনো না কোনো কাজ দিন। না না, যখন সে দেখছে যে মা বাবার হাতে মোবাইল আছে, তাহলে আমরা কেন মোবাইল রাখবো না? সঠিক। মা এই কাজ করছেন, এই কাজও করুন। বাবা উপার্জন করছেন, উপার্জন করতে যান। বাবা ঘরের কাজ করেন, সেই কাজ করুন। খুব সুন্দর, খুব সুন্দর। আপনি সবজি বা ফ্রুটের ব্যাগ বহন করুন, পরিশ্রম করুন। যে কাজে আপনার আম্মু আব্বু নিষেধ করছেন, তখন বলবেন না যে আপনিও তো করছেন। অনেক বাচ্চারা বলেও দেয় যে আপনিও তো মোবাইল ব্যবহার করছেন। তারা নিজেদের কাজ করছেন, কিন্তু এখন আপনাকে যে কাজ থেকে নিষেধ করছেন তা আপনি শুনবেন। ঈদের দিন সাধারণত ভালো ভালো খাবার প্রস্তুত করা হয়। কেউ বিরিয়ানি পছন্দ করে, কেউ কুরমা।
আপনার পছন্দনীয় খাবার কোনটি? আমি তো বললামই, আমি চাইতাম যে ঈদের দিন দ্রুত কাটুক। কোরমার কথা বললে, কোরমা আমার পছন্দ নয়। জি, বাচ্চাদের কি কি খাওয়া উচিত? এরপর কিছু বাচ্চারা সবজি খায় না, কিছু বাচ্চারা দুই একটি ডিশ চুজ করে, ব্যাস সেটাই খাবে, প্রতিদিন সেটাই খাবে। যেমন ফাস্ট ফুড আমাদের এখানে অনেক ব্যাপক, খাবারে অনেক সময় নাস্তাও এটাই খেতে চায়। কিছু বাচ্চা দুই একটি ডিশ সিলেক্ট করে, বাকিগুলো খেতে চায় না, বলে আমরা এগুলো খাই না। তো বাচ্চাদের কি কি খাওয়া উচিত, আপনি কি পছন্দ করেন? এই বিষয়টিও আমাদের সমাজে সাধারণ হয়ে গেছে। বর্তমানে বার্গার, ব্রোস্ট এত ব্যাপক হয়ে গেছে, অলিগলিতে পাওয়া যায়। আর শিশুদের এই খাবারগুলোই পছন্দ। আমাদের শৈশবে এই খাবারগুলো সব জায়গায় পাওয়া যেত না। বান কাবাব পাওয়া যেত, বার্গার পাওয়া যেত না। এটা তো এখন এসেছে, বার্গার, জিঙ্গার বার্গার এসে গেছে। এখন জিঙ্গার বার্গার এসেছে। জিঙ্গার বার্গার এসেছে 15 বছর হয়ে গেছে, যা আমার মনে পড়ছে। জি হ্যাঁ, এটা অনেক পুরাতন। অনেক বাচ্চারা তো ছোট থেকে এগুলো খাচ্ছে। জি, এর জন্য বাহ্যত ওই ছাগলের মতো মুখ খুলতে হয় জিঙ্গার বার্গারের জন্য। আমি তো খেতেই পারি না, বড় করে মুখ খুলতে হয়। অতঃপর চিবানোর জন্য এত পরিশ্রম কে করবে? কেননা গেলা যাবে না, চিবুতে হবে। চিবাতে গিয়ে বড় সমস্যা হয়। এমনিতেও বার্গার থেকে বাঁচা উচিত। যেই জিনিস মানুষ চিবুতে পারে না, যখন না চিবিয়ে গিলে ফেলবে, তখন পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ঈদের দিন হতে পারে দাওয়াতে যাচ্ছে বা ঘরে এত সুস্বাদু খাবার তৈরি হচ্ছে, আর সেটা যখন সামনে থাকে তখন দোয়া ইত্যাদি পড়ার কথা হয়তো মনে থাকে না, তো অনেকে জলদি জলদি খেতে থাকে। অনেকের মুখ মোটামুটি ভালোই বড় হয়ে যায়, বড় বড় গ্রাস নেয়, বড় বড় গ্রাস নেয়। না, এক্ষেত্রে এমন হওয়া উচিত। বড়দের দায়িত্ব হলো তারা তাদের সন্তানকে কন্ট্রোল করা। কোথাও গেলে শিশুরা তো হাত বাড়াবে, সঠিক। শিশুরা তো হাত বাড়াবে। তাই বড়দের দায়িত্ব হলো শিশুদের বলা, আব্বু প্রথমে দোয়া হয়ে যায়, তারপর শুরু করো। সে শুরু করলে তাকে থামান। জি। বড়দের উচিত তাদের এই কাজ করা। তো বন্ধুরা, আপনি কোথাও মেহমান হয়ে যাচ্ছেন বা আপনার ঘরে মেহমান আসছে, তখন ভদ্রভাবে আপনি দস্তারখানায় ধৈর্য ও কন্ট্রোলের সাথে ভদ্র শিশু হয়ে, কেমন শিশু, যেটুকু দিচ্ছে সেটাই নিয়ে নিন। দেখুন এর ফলাফল কি বের হবে জানেন? মানুষ কি মনে করবে জানেন? কারো ঘরে গেলে শিশুরা যদি দোয়ার পূর্বেই সবেমাত্র খাবার রাখলো, মাত্র খাবার রাখা হচ্ছে, যদি তারা হাত দেয়, তাহলে সেই ঘরের বড়রা এবং ছোটরা এমন মনে করবে এই শিশুটি লোভী। ঠিক তাকে বলেছেন ভালো আপনি। শিশু মনে হচ্ছে না, সে হচ্ছে লোভী, তার মধ্যে ভদ্রতা নেই। মেহমানের ঘরে কিভাবে থাকতে হবে, এখন এই শিশুরও অসম্মান হবে, তারপর তার মা বাবারও অসম্মান হবে, আব্বু আম্মুরও অসম্মান হবে, কেননা মা বাবা এমন শিক্ষা দিয়েছে। এভাবেও কেউ বলতে পারে। তাই আমাদের মা বাবাকে কেউ কেন খারাপ সঠিক, বলবে, অসাধারণ। অথবা কেন ভাববে? নৈতিকভাবে এটি ঠিক নয়। কিছু বাচ্চারা বলে একটু খাচ্ছি, টেস্ট করছি। আপনার কি দরকার টেস্ট করার? আপনি একটু রিল্যাক্সে বসে থাকুন। ঠিক আছে বন্ধুরা, মাশাআল্লাহ। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক। ছোট বড় সবাইকে জানা। খলিফায়ে আমির আহলে সুন্নাত, আপনি একটি কালাম পড়ে শোনান। मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले। मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले। मैं इश्क भी पिलाना, मदनी मदीना। मेरी आँख में समाना, मदनी मदीने वाले। मेरी आँख में समाना, मदनी मदीने वाले। बने दिल तेरा ठिकाना, बने दिल तेरा ठिकाना, मदनी मदीने वाले। मदनी मदीने वाले, मदनी मदीने वाले। तेरी जब जग दीद होगी, जब भी मेरी ईद होगी। तेरी जब जग दीद होगी, जब भी मेरी ईद होगी। मेरे ख्वाब में तुम आना,
मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने ये करम बड़ा करम है तेरे हाथ में भरम है ये करम बड़ा करम है तेरे हाथ में भरम है सर हश्र बख्शवाना का सर हश्र बख्शवाना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी वाले तेरे गम में तेरा अवतार रहे हर घड़ी गिरफ्तार तेरे गम में तेरा अवतार रहे हर घड़ी गिरफ्तार तेरे गम में इब्ने अवतार रहे हर घड़ी गिरफ्तार गमे माल से बचाना गमे माल से बचाना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুন এবং আপনার সাথে আমাদের মক্কা মদিনার জিয়ারত নসিব করুন। শুরু করব সেগমেন্ট দোয়ার ফজিলত। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক ছোট বড় সবাইকে জানাই। দেখুন আলহামদুলিল্লাহিল করিম, আমরা কি মুসলমান। ঠিক তো? আচ্ছা, আমাদের উপর সারাদিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5। আর প্রতিটি নামাজের পর দোয়া করা উচিত। আচ্ছা, ওলামাগণ বলেন নামাজের পর দোয়া করলে এটি কবুলিয়তের অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। ইবাদতের পর দোয়া করা এটি কবুলিয়তের অধিক নিকটবর্তী। দোয়া কবুল হওয়া তার উদ্দেশ্য কি? আমরা যা চাইছি তা দ্রুত আমরা পেয়ে যাই। যাই হোক, এটিও আছে বাহ্যিকভাবে, অন্যথায় কোনো দোয়া এমন নেই যা কবুল হয় না। কেননা দোয়া এটি হচ্ছে ইবাদত। যেভাবে নামাজ পড়া ইবাদত, নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়। কাউকে সাহায্য করলাম তাহলে আমরা সওয়াব পেলাম, রোজা রাখলাম আমরা সওয়াব পেলাম, আমরা দুরূদ শরীফ পড়লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা আমরা সওয়াব পেলাম, সুবহানাল্লাহ বললাম তাই সওয়াব পেলাম। অনুরূপভাবে যদি আমরা দোয়া করি, হে আল্লাহ আমাকে মোবাইল দান করুন, এই দোয়া চাওয়া যাবে? এই দোয়াই তো করেছে। হে আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুন, এই দোয়া করতে হবে। ঠিক আছে, এখন আমরা যে দোয়া করলাম, এই দোয়া করা স্বয়ং একটি সওয়াবের কাজ, সুবহানাল্লাহ। আমরা এর সওয়াব পাবো। আচ্ছা, এক তো এটা। দ্বিতীয়, আমরা এই দোয়া করলাম, হে আল্লাহ আমি যেন 100 টাকা পাই। এটি তো আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছেই চাইছি, আমরা আল্লাহর দরবারে আরজ করছি, এটা কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর কাছে চান, হে আল্লাহ আমি যেন অধিক সালামি পাই। হে আল্লাহ এবছরের কোরবানির ঈদে আমাদের গরু যেন উত্তম গরু হয়, বড় গরু হয়, ভালো গরু হয় এবং শান্ত গরু পায়। আমরা এই যে দোয়া করলাম এর জন্য আমরা সওয়াব পাব। তাই আমাদের দোয়া চাওয়া উচিত। আচ্ছা, এখন কারো জ্বর হলো, তখনও আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে এর থেকে শিফা দান করুন। কোনো আঘাত পেলেন তখনও আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে এর থেকে শিফা দান করুন। কোথাও জখম হলো, হে আল্লাহ আমার এই জখম ঠিক করে দিন। যে ধরনের সমস্যাই হোক, সর্দি হোক, হাঁচি হোক, কাশি হোক, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তাআলার দরবারে আরজ করতে হবে। এখন যতবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলার দরবারে আরজ করবেন, আমরা এর সওয়াব পাবো, যা স্বয়ং নেকির কাজ।
অর্থাৎ সব সময় দোয়া করতে থাকবো, অবশ্যই যে কোনো করুন। সময় দোয়া করতে করতে থাকবো। থাকুন, নানি অবশ্যই। অসুস্থ হলে, দাদি অসুস্থ হলে তাদের জন্য দোয়া করতে থাকবো। অবশ্যই। সবার জন্য শিফার অবশ্যই দোয়া। করুন। হে আল্লাহ, আমার নানি ঠিক। সুস্থ হয়ে যাক। হে আল্লাহ, আমার মা বাবাকে আমিন। সুস্থময় সুদীর্ঘ জীবন দান করুন। হে আল্লাহ, আমার বাহ, নানা নানিকে, আফিয়াতের আমার দাদা হায়াত। দাদিকে সুস্থ সুদীর্ঘ জীবন দান করুন। হে আল্লাহ, আমাদেরকে প্রতি বছর হজ নসিব বাহ, করুন। এখন সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে যদিও আপনার নিকট উপকরণ নেই, এত টাকা নেই যে আমরা হজে যেতে পারি, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা মুসাব্বিবুল আসবাব, তিনি মালিক, তিনি পথ তৈরি করবেন। তার দরবারে প্রার্থনা করতে হবে। যদি দেখা হয় হাদিস শরীফে দোয়ার অনেক ফজিলত এসেছে। আল্লাহ তাআলার নিকট কোনো জিনিস দোয়ার চাইতে অধিক সম্মানিত নয়। আচ্ছা, দোয়া বিষয়টি সমস্যা এবং বালা মুসিবতকে অবতীর্ণ হতে দেয় না। দোয়া মুসলমানদের হাতিয়ার। দোয়া আসমান ও জমিনের নূর। দোয়া করার ফলে গুনাহ ক্ষমা হয়। দোয়া হচ্ছে রহমতের চাবি স্বরূপ। আলহামদুলিল্লাহিল করিম, আমরা কয়েকটি ফজিলত শুনলাম। সকল ফজিলত হাদিস থেকে নেওয়া হয়েছে, তাই আমাদের দোয়া করা উচিত। আচ্ছা, কিছু সময় এমন থাকে যখন দোয়া পড়া হয়, ইনশাআল্লাহ শাহজাদা হুজুর আপনাদের থেকে সেই দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করবেন। আপনারা যদি জানেন তাহলে হাত উঠাবেন। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, প্রস্তুত আছেন? জি। কোরআনুল করিম পাঠের দোয়া। কোরআন পাক পড়ার দোয়া। প্রথমে কে হাত তুলেছেন? আচ্ছা, ইনাকে মাইক দিন। জারির রাজা। জারির রেজা, উত্তর বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উত্তর সঠিক হয়েছে। ঘুম থেকে উঠার দোয়া কে শোনাবেন? জাগ্রত হওয়ার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ঘুমানোর পূর্বের দোয়া শোনান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ। সমস্যা নেই, কোনো সমস্যাই নেই, এভাবে করে হচ্ছে। হয়তো প্রশ্ন সঠিক আসছে না। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের সময়ের দোয়া। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের সময়ের দোয়া পেছনের ভাই শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কেউ সালাম দিবে সে সময় কি বলতে হবে? আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি পান করার পরের দোয়া। এই ছোট বন্ধুকে দিন। আপনি সুন্নাত মোতাবেক পানি পান করলেন, এখন কোন দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াশরুমে যাওয়ার পূর্বের দোয়া। এটা কে শোনাবেন? ওয়াশরুমে যাওয়ার আগের দোয়া। কোন ছোট্ট বন্ধু শোনাবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খাবারের পূর্বের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হাইয়্যুন ইয়া কাইয়্যুম। এরা কেন হাসছে? এরা কেন সবাই মুচকে কেন হাসছে? হাসছে? আপনি শোনাবেন। আমি শোনাই? খাবারের পূর্বের দোয়া বলুন। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াদুররু ওয়া ইসমি আজকে বন্ধুরা কি করছেন? হ্যাঁ, চলুন পূর্ণ করুন। শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আচ্ছা চলুন আপনি শোনাবেন। হ্যাঁ, ওনাকে দিন। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা। হ্যাঁ ভাই, এখান থেকে কেউ শোনাবেন। ইনাকে দিন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়া আলা বারাকাতিল্লাহ ইয়া ওয়াজিদু ইয়া ওয়াসিআল মাগফিরাহ। হ্যাঁ, আর কেউ শোনাবে? আর কে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিস সামাই। চলুন তাকেও শোনাতে দিন। নিন, আচ্ছা, নিন, আচ্ছা, অংশগ্রহণ করুন। আপনিও অংশ নিন। অংশগ্রহণ করুন। বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী হ্যাঁ, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি তারপর ফিস সামাই। ওয়ালা ফিস সামাই। আর সামান্য তারপর? বাকি। ওয়ালা ফিস সামাই। সামনে রাইট, খাবার রাইট। নিয়ে আসুন। হ্যাঁ, খাবারের পূর্বের দোয়া এতটুকুই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখুন হয়েছে কি, অনেক সময় এমন হয়
ক্লাসে শ্রেণীতে একজন শিশু পানি পান করলে পিপাসা লাগলে সকলের পিপাসা লাগে, এমন একজনের হয়ে থাকে। কাশি আসলে সকলের কাশি ওঠে, একজন ভুল পড়েছে সবাই ওই পথে সবার হাঁটা এমন শুরু হয়ে করেছে। যায়। আচ্ছা, কিছু দোয়া এমন হয় আল্লাহুম্মা দিয়ে শুরু হয়, তো ওইসব দোয়া এভাবে মিক্স হয়ে যায়। না, আল্লাহুম্মা তো কেউ পড়েনি, আলহামদুলিল্লাহিল্লাযী দিয়ে। আলহামদুলিল্লাহ থেকেই একজন পড়েছে আলহামদুলিল্লাহিল্লাযী। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে সবার ভুল শুরু। আচ্ছা, জি। এই দোয়াগুলো কিভাবে স্মরণ থাকবে? অনেক সময় খাবার চলে এসেছে, এখন সেই খাবার শুরু করে দিয়েছে, গাড়িতে বসে গেছে, ফোকাস কিভাবে থাকবে যে পড়তে হবে? এর জন্য কিছু ইরশাদ করুন যেন ছোট বন্ধুদের মনে থাকে। দেখুন, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, ঠিক আছে? আমাদের যে দিন ইসলাম, তা প্রতিটি কাজে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করে, প্রতিটি স্থানে আমাদেরকে চলার পদ্ধতি বলে দেয়, প্রতিটি স্থানে আমাদেরকে শিক্ষা অসাধারণ। দেয় খাবার কিভাবে খেতে হবে, পানি কিভাবে পান করতে হবে। ভাই, 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে, জি, খাবার ছোট ছোট লোকমা বানিয়ে খেতে হবে। অসাধারণ। দিন ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, খাওয়ার পূর্বে দোয়াও পড়তে হবে। দিন ইসলাম আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছে ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হবে, যখন জাগ্রত হব, যখন উঠব তখন কোন দোয়া পড়তে হবে, যখন গাড়িকে বসবো তখন কোন দোয়া পড়তে হবে, যখন উপরে উঠব, সিঁড়ি চড়বো, উপরের দিকে যাব তখন কি পড়তে হবে, নামলে তখন কি পড়বো, এছাড়া নখ কিভাবে কাটতে হবে, পোশাক কিরূপ পড়তে হবে, প্রথমে ডান হাত প্রবেশ করানো, সব কিছু আমাদের ইসলাম, আমাদের ধর্ম আমাদেরকে প্রতিটি কাজে দিক নির্দেশনা প্রদান করে, আমাদেরকে বলে দেয় যে কিভাবে চলতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের ধর্ম দিন ইসলামের উপর উত্তম পদ্ধতিতে চলা। যদি উত্তম পদ্ধতিতে চলি তাহলে আমাদের মানসিকতা থাকবে ধর্মের উপর পুঙ্খানুপুঙ্খভাবে চলতে হবে, তখন আমরা দোয়া পড়ব। অসাধারণ। এইমাত্র আপনারা দোয়ার ফজিলত শুনেছেন। এছাড়া প্রতিটি কাজের শুরুতে আমাদেরকে আল্লাহর নাম নিতেই হবে, আর দোয়া এক প্রকার আল্লাহর নাম। বিসমিল্লাহিল্লাযী, খাবারের পূর্বে বিসমিল্লাহিল্লাযী আর খাবারের পর আলহামদুলিল্লাহিল্লাযী, উভয়টিতে আল্লাহর নাম এসেছে। চমৎকার, অসাধারণ। উঁচু জায়গায় উঠছেন আল্লাহু আকবার, নিচে নামছেন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিইসমিকা, উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী। সুবহানাল্লাহ। তাই প্রতিটি স্থানে আল্লাহর নাম আসছে, আমাদের আল্লাহর নাম নিতে হবে। শুধু এটা মাথায় রাখবেন, প্রতিটি কাজে আল্লাহর নাম নিতে হবে। আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এক, তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি এক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা যা কিছু চাইবো তার কাছেই চাইবো। তাই আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহর নাম নিতে হবে। যখন আমাদের এই মানসিকতা তৈরি হবে, ইনশাআল্লাহুল কারীম দোয়ার কথা স্মরণ হবে। আচ্ছা, এরপরেও যদি কখনো তাড়াহুড়ো থাকে, অনেক খিদে ক্ষুধা লেগেছে, পেয়েছে, সহ্য হচ্ছে না, খিদে পেয়েছে আর সুস্বাদু খাবার সামনে, পছন্দের খাবার আছে, গরম খাবার থেকে ধোঁয়া উঠতে সহ্য কন্ট্রোল হচ্ছে না, ধৈর্য থাকছে না, কখনো এমন হলে আমাদের উচিত ধৈর্য ধরে সম্পূর্ণ দোয়া পড়া। যদি তাড়াহুড়ো থাকে তখনও বিসমিল্লাহ অবশ্যই পড়ুন, এতটুকু বিসমিল্লাহ, এতটুকু পড়া উচিত। আচ্ছা, কখনো এমন হতে পারে যে ভুল করে কেউ পড়েনি, এখন কি করবে? তখন একটি দোয়া আছে। এখন শুনুন, হাদিসে এসেছে তিনি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু, মাশাআল্লাহ। যখন ভুলে যাবেন তখন এটি পড়া উচিত। এর ফলে কি হবে, আমরা যেসব খাবার খাই, যে ব্যক্তি বিসমিল্লাহ না পড়ে খাবার খায় তার সাথে শয়তান শরিক হয়ে যায়। যখন ওই ব্যক্তি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু পড়বে তখন কি হয়, শয়তান তার ওই খাবার বের করে দেয় যা সে খেয়েছিল। অর্থাৎ খাবারের দোয়া ভুলে গেলে তখন পড়বে। কাজে খাবারের দোয়ায় আপনি খুব বেশি ফোকাস থাকবেন, অর্থাৎ শুরুতে ভুলে এখন গেলে এটি পড়বেন। এখন এই দোয়া পড়বেন। যাই হোক, সফরে যাচ্ছেন আপনি, বসে স্মরণে পড়লে যখনই স্মরণ হবে তখন পড়বেন। তো এই দোয়াগুলো আপনি পড়বেন। আবার কিছু দোয়া এমন আছে প্রতিদিন সেগুলো পড়তে হয় শিশুদের, শোয়ার আগে, খাওয়ার আগে, ওয়াশরুমে যাওয়া আসার সময়। জি। তো এই দোয়াগুলো কিভাবে মনে রাখবে? লিখে রাখবে? আমি তো বললাম কাগজ এবং পেন্সিলের সাথে বন্ধুত্ব রাখতে অসাধারণ, হবে। চমৎকার। তাহলে সেটা কাজে আসবে সেখানে। এখন এই দোয়া নিজে লিখুন, কিতাব থেকে দেখুন, অসাধারণ, চমৎকার। মাদানী চ্যানেলে দেখালে তখনই লিখুন, অথবা মা বাবার মোবাইল তো আছেই, মা বাবাকে বলুন মোবাইল থেকে দোয়া বের করে দিন, জি, ঠিক আছে? এখন এই মোবাইল থেকে দেখে দেখে দোয়া খাতায় লিখুন। যখন লিখবেন, লিখার ফলে অনেক কিছু এখানে থেকে যায়, বাহ, মস্তিষ্কে গেঁথে যায়। অসাধারণ। যখন খাতায় লিখবেন তখন সেটা পড়ুন। মাশাআল্লাহ, যেসব শিশু লিখতে পারে না তারা শুনে শুনে মুখস্থ করে নিন। অসাধারণ, চমৎকার। হুজুর, আমি এটা আর্জ করতে চাই, দোয়া পড়ার সময় কিছু ছোট শিশু যার উচ্চারণ সঠিক হয় না, তখন কি করা উচিত? যখন সে পড়তে পারছে না তো সংশোধন করবে সঠিক উচ্চারণের জন্য? দেখুন, কিছু শিশু এমন আছে ছোট যাদের ছোট, উচ্চারণ খুব করাটা ছোট। কঠিন হয়, তারা ছোট, বাদ দিয়ে কি করতে পারে? সে তো পড়ছে আর সে গুনাহগারও হচ্ছে না। সঠিক। আমার মেয়ে আছে না,
যখন ছোট ছিল যদি তাকে বলতাম শিন, বলতো সিন। ও শিন বলতে পারতো না সে সময়। বলতাম আল্লাহর শুকরিয়া বলো, শকর। শিন উচ্চারণ করতে পারতো বাহ না। বাহ, চেষ্টার মধ্যে আছে, না, এখন তো মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। সেট হয়ে গেছে। আমি এটা নোট করেছি, তার ক্ষেত্রে একটু বেশি সময় লেগেছে। স্যার দেখলেও বলতো স্যার স্যার। শিন পড়াটা তার জন্য এত কষ্ট ছিল, আমি চেষ্টা করতাম যেন শিন বলতে পারে। জি, এসে গেছে, পরে শিখে 3 গেছে, এসে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর যাই আদায় হোক, করা। এটি দেখুন যে আচ্ছা আমরা কোনো নেয়ামত পেলে আমাদের কি করা উচিত? আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। একে আরবিতে কি বলবো? যেমন কোনো জিনিস পেলাম, আলহামদুলিল্লাহ বলে না? কি বলে? আলহামদুলিল্লাহ। কোনো নেয়ামত পেয়ে আমাদের কি বলা উচিত? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আপনারা দেখুন যে কাজই আমরা শুরু করি, শুরু করার পূর্বে আমাদের কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এর অর্থ কি? আল্লাহর নামে শুরু। ঠিক আছে, এখন খাওয়ার পূর্বের দোয়া দেখুন, তাতে কি এসেছে? বিসমিল্লাহ আসছে। খাবারের পরের দোয়ার শুরুতে কি আসছে? আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা আল্লাহর নামে শুরু করলাম, পরবর্তীতে তার শুকরিয়া আদায় করলাম। খাবারের পরের দোয়াটি যদি কেউ সম্পূর্ণ না পারে, তবুও খাওয়ার পর আলহামদুলিল্লাহ অবশ্যই বলুন, তবে সম্পূর্ণ দোয়া মুখস্থ করুন। দোয়া মুখস্থ থাকা দরকার। আর কোনো বাচ্চা বড় আওয়াজে পড়লে, কারণ আমাদের দিনই পরিবেশে আর ঘরেও এমন পরিবেশ অব্যাহত থাকে, গাড়িতে বসলে এক বাচ্চা জোরে পড়িয়ে দিল, তো পড়ানোর অভ্যাস থাকলে মাশাআল্লাহ দোয়া ইত্যাদি মনে থাকবে। অনুরূপভাবে ওয়াশরুমে যাওয়ার পূর্বের দোয়া যে শিশু জানে না, অন্তত বিসমিল্লাহ পড়ুন। বিসমিল্লাহ এটা ওয়াশরুমে ঢোকার আগে পড়ুন, ভেতরে নয়। আর বাহিরে বের হওয়ার পর আলহামদুলিল্লাহ বলুন। আরেকটি সেগমেন্ট ইনশাআল্লাহ শুরু করব, যার নাম 5 জনের প্রশ্ন। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক, ছোট বড় সবাইকে জানা। আচ্ছা, এটা হচ্ছে বোর্ড অ্যাক্টিভিটি। বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, এর উপর কি লেখা আছে? Activity time। তারপর কি লেখা আছে? 1 1 2 3 4 5। জি ঠিক। এর নিয়ম হচ্ছে এমন, শাহজাদা হুজুর আপনাদের থেকে যে কোনো কথা জানতে চাইতে পারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বল আছে, এর ভেতর নাম লেখা আছে, ঠিক আছে? তো ছোট বন্ধু আপনারা এটা লাগাবেন। এখন একজন ছোট্ট বন্ধু আসবেন এবং ইনশাআল্লাহ শাহজাদা হুজুর প্রশ্ন করবেন। এখন দেখুন কি প্রশ্ন হতে পারে, সহজও হতে পারে, কঠিনও হতে পারে, ঠিক আছে? প্রস্তুত আছেন আপনারা? চোখ, কান, মস্তিষ্ক সব প্রস্তুত তো? প্রশ্ন কি? আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব কোনটি? উঁচু আওয়াজে সবাই একসাথে বলুন, ঠিক আছে? আর এটি সর্বশেষ নবীর উপর নাজিল হয়েছে, ঠিক আছে? এখন এই কোরআনুল কারীমের সর্বশেষ পারা, এর সর্বশেষ 5টি সূরার নাম বলতে হবে। এখান নাম থেকে বের আছে করবেন, কাগজের মধ্যে। এখান থেকে বের করবেন। কে আছেন? এই কাগজ আছে না, এখান থেকে খুঁজে আসুন এখানে। ছোট বড় সবাইকে জানাই। এই 5টি সূরার নাম লাগিয়ে দিন, ঠিক আছে? এখন দেখব কতক্ষণের মধ্যে লাগাতে পারেন। 1 2 3 4 5 7 8 10। জি দ্রুত দ্রুত। 13 15 16 18 25। 50 পর্যন্ত টাইম আছে আপনার, 50 পর্যন্ত। 41 42 43 44 45 46 48। বাহ, চমৎকার, বাহ। মাশাআল্লাহ। 40 দশকে পেরেছেন। এখন বলুন এটা কি ঠিক হয়েছে? আপনি ওখানে বসুন। শেষ 5টি সূরা, সূরা ফালাক আছে এখানে বাচ্চারা, সূরা নাস আছে, সূরা ইখলাস আছে, সূরা নাস, সূরা লাহাব। মাশাআল্লাহ। আচ্ছা, ঈদীয় বন্টন হচ্ছে। আমিন ওয়া ইয়াকুম। কত ওয়াক্ত নামাজ ফরজ? 5। আচ্ছা, এখন কেউ নামাজের নাম বলবেন না, বর্ণনা করবেন না, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজের নাম এখানে লাগাতে হবে এবং সিরিয়াল আকারে, প্রথম কোনটি, দ্বিতীয় কোনটি, তৃতীয় কোনটি, চতুর্থ কোনটি, পঞ্চম কোনটি। আসুন বাড়িরা বাজি, আসুন। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক। 5 ওয়াক্ত নামাজের নাম, ঠিক আছে? জি শুরু করুন। 1 2 3 5
বারিরা বাজি, 15, 16, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। 25, না না ঠিক হয়নি, অসাধারণ অসাধারণ। 32, 33, বাহ বাহ। 37, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখুন ভাই, ঠিক আছে, জোহর, আসর, মাগরিব, ইশা। বারিরা বাজিকেও ঈদই দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক। জি ছোট বন্ধুরা, আরো একটি অ্যাক্টিভিটি। আশরায়ে মুবাশশারের মধ্যে প্রথম 5 সাহাবীর নাম কে বের আসবেন করবে? এখন? আপনি আসুন। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক। ছোট বড় সবাইকে 1, 2, 3, 6, 7, 11, 12, 13, 14, 15, 18, 21, MashaAllah, 20. বেটা, এটা আপনার প্রতিযোগিতা হচ্ছে না। 20, 31, 32। আপনারাও স্লো গণনা করছেন, এটাও একটা সেগমেন্ট হয়ে যাচ্ছে। Second one. Sallallahu ala Muhammad. সাবাস বৎস, সাবাস, জলদি জলদি। Sallallahu ala Muhammad. 42, 42। জি ঠিক আছে। আচ্ছা, এখন নাম পড়ুন দেখি। মুসলমানদের প্রথম খলিফা, হজরত আবু বকর সিদ্দিক, মুসলমানদের দ্বিতীয় খলিফা, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মুসলমানদের তৃতীয় খলিফা, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, মুসলমানদের চতুর্থ খলিফা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন হলেন খলিফা খুলাফায়ে রাশিদিন। পঞ্চম জন হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তালহা তাআলা রাদিয়াল্লাহু আনহু। আনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তর উত্তর সঠিক হয়েছে। ঈদিও পাবে। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক। আরেকটি সেগমেন্ট মাশাআল্লাহ শুরু করব। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক। ছোট বড় সবাই। আমাদের সাথে নাত খাওয়া আছে, অন্যান্য শিশুদের থেকেও কিছু শেয়ার ইত্যাদি শোনা হবে। আপনারা প্রস্তুত আছেন? তো খলিফায়ে আমির আহলে সুন্নাত যে কোনো একটি শব্দ বলবেন, আপনারা এমন একটি শেয়ার শোনাবেন যে শব্দ এই শেয়ারে থাকবে, আর যে ছোট্ট বন্ধু সঠিক উত্তর দিবে তাকে 2 নাম্বার দেওয়া হবে। সঠিক উত্তরে 2 নাম্বার। জি, তেমন শের শোনান যার মধ্যে মালিক মালিক শব্দ আসে। मैं तो मालिक ही कहूँगा के गो मालिक একসাথে পড়ুন। के हबीब यानी पढ़िए। महबूब मुहिब में नहीं मेरा तेरा। চলুন ভাই হামারা। तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा, हमारा बिगड़ा हुआ काम बन गया होगा। अव्वल व आखिर है अल्लाह, बातिन व जाहिर है अल्लाह। हाफिज व नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहान अल्लाह। हम भी जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন যারা বসে আছে ছোট বন্ধু, অডিয়েন্স বন্ধুরা, তাদের জন্য কোনো শব্দ যদি থাকে
হ্যাঁ, আমি একটি শের পড়ি, তার সর্বশেষ হরফ যা আসবে তা দ্বারা পড়তে হবে। জি, এটাও ঠিক। হাত উঠাতে হবে, হাত উঠাবেন, পাশের জনকে বলবেন ডাইরেক্ট না। শের পড়লে হবে না। अल्लाह इससे पहले ईमान पे मौत दे दे, नुक्सा मेरे सबब से हो सुन्नत नबवी का। আলিফ এসেছে, দিয়ে। আলিফ দ্বারা শের পড়তে হবে। পেছনের বন্ধুকে। ही उन पर তারপরের পংক্তি। বাচ্চারা না বলছে। ইক মে হি নেহি উন পর কুরবান জামানা হে। তো এর পরের লাইন পারছেন না, পরের লাইন। আচ্ছা, আপনি এই শেয়ারটি কমপ্লিট করে দিন, সুর ছাড়া, সুর ছাড়া। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है जो रब दो आलम का महबूब यगाना है। मैं ही नहीं उन पर कुर्बान जमाना है जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब यगाना है। চলুন ভাই বড় ইয়া দিয়ে শোনান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বড় ইয়া এসেছে না শেষে? ইয়া, বড় ইয়া। বড় ইয়া। আচ্ছা, ইয়া দিয়েই শোনাক। ইয়া দিয়ে শুনিয়ে দিন। চলুন ইয়া দিয়ে শোনান। ইয়া, ইয়া দিয়ে শুনিয়ে দিন। ইয়া দিয়ে। ইয়া দিয়ে তো অনেকগুলো আছে। জি, আলিফ দিয়ে নয়, ইয়া দিয়ে। ইয়া দিয়ে শুরু হবে, শুরুতে আলিফ আসবে না, আলিফ মাদও আসবে না, ইয়া আসতে হবে। মনে পড়ছে পেছনের বন্ধু থেকে। জি ভাই, দ্রুত দ্রুত। ये शान तुम्हारी है आका, तुम हुस्न बरी पर पहुँचे हो। তারপর শুধু প্রথম লাইন, দ্বিতীয় লাইন কোথায়? ইনাকে দিন। या मुस्तफ़ा आता हो फिर इज़्न हाज़री का, অসাধারণ। लू नज़ारा आकर फिर आपकी गली का। এদেরকে দুটি টিম বানিয়ে নিই, আলিফ অথবা আলিফ মাদ দিয়ে। शाह बरोबर मैं मदीना छोड़ाया। তারপর প্রথম লাইন পড়ছে, দ্বিতীয় লাইন পারছেন না, পেছনের বন্ধুকে দিন। उनकी महक ने दिल के गूंजे, उनकी महक ने दिल के गूंजे बसा खिला दिए है और इस राह चल गए कूचे गूंजे खिला। উচে বাসা দিয়ে হে। চলুন ভাই, নুন মেনে নিচ্ছি, সঠিক মেনে নিচ্ছি, ধরে নিচ্ছি সঠিক। মেনে নিচ্ছি। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, तो देखो कैसा नूर छाया है। सारे आलम में ये देखो, सारे आलम में ये देखो कैसा नूर छाया। ছায়া হে या ইয়া। या दिए, या दिए ताड़ाताड़ी। या रब्बना इरहम लना, मैं तेरे घर के फेर लगाता रहूं, मैं सदा शहर माँ का मैं आता रहूं। এটি শের নয়। ইয়া রব্বানা ইরহাম লানা শের না। ইয়া দিয়ে অনেক আছে। আসলে আমি এই জন্য করাচ্ছি যেন আপনারা সময়ে সময়ে এটি করতে থাকেন, এই বাহানায় আপনার শের মুখস্থ হবে। शाह वाला की आमद आमद है, बोलो मरहबा बोलो। बोलो मरहबा नয়, ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन से कौन सी शाह वाला की आमद आमद है। চলুন ভাই, আবার ইয়া এসেছে। जिस राह चल गए हैं ऊंचे बहा दिए हैं। চলুন ইয়া কোথায় দিয়ে থেকে শোনান। কোথায় যাচ্ছেন, কোথায় পড়ছেন? ইনাকে দিন, এই ছোট্ট মুন্নিকে, মাদানী মুন্নিকে। या अल्लाह मेरी झोली 53-22 ভর দে ইয়া আল্লাহ। ইয়া দিয়ে শুরু এটি হচ্ছে। ইয়া দিয়ে শুরু হচ্ছে না তো, 53-43 ইয়া দিয়ে শুরু হচ্ছে না। আরেকটি শের আছে, শেষে আছে। या अल्लाह मेरी झोली भर दे। এই কালামের আরেকটি শের আছে, ইয়া দিয়ে শুরু হচ্ছে। তূনে মুঝকো হজ পে বুলায়া, ইয়া আল্লাহ মেরি ঝুলি ভর দে। এখন ঠিক আছে। আসলে এখান থেকে শুরু হচ্ছে। मैं हूँ साइल, मैं हूँ मंगता। ঠিক আছে, আপনি পড়ে দিন। ইয়া দিয়ে। या अल्लाह या रहमानो, या अल्लाह या रहमानो, या हन्नानो, या मन्नानो, बख्श दे बख्शे हुओं का सदका, मौला बख्श दे बख्शे हुओं का सदका, या अल्लाह मेरी झोली भर दे, या अल्लाह मेरी झोली भर दे। আমিন। আমিন। মাশাআল্লাহ।
আরও সেগমেন্ট আছে আমাদের কাছে, আর এটা এজন্য যাতে শিশুরা এর মধ্যে আগ্রহ রাখে। তারা খেলবে তো কি খেলবে, ঘরে বসে থাকলে কি অ্যাক্টিভিটি করবে, এই অ্যাক্টিভিটি করতে পারে। গাড়িতে আছেন, সফরে আছেন, তো এভাবে আপনারা যা মাদানী চ্যানেলে দেখানো হচ্ছে এই ধরনের কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। তো সেগমেন্ট শুরু করব যার নাম একটি কাগজ একটি চ্যালেঞ্জ। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক, ছোট বড় সবাইকে। আপনারা শাহজাদা হুজুরের কাছে বল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এর মধ্যে কিছু প্রশ্ন আছে, যে কোনো প্রশ্ন হতে পারে। আপনারা আসবেন, সেই কাগজ নেবেন আর শাহজাদা হুজুরকে দিবেন। এখন দেখব সহজ প্রশ্ন হতে পারে, কঠিন প্রশ্ন হতে পারে। সবার আগে কে আসছেন? জি, তাহলে আপনি আসুন। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক, ছোট বড়। কি চ্যালেঞ্জ আছে ওনার জন্য? খাতামুন নবিয়্যিন এর অর্থ বলুন। সর্বশেষ নবী মুহাম্মাদে মুস্তাফা, সর্বশেষ নবী আহমদে মুজতাবা, আহমদে মুজতাবা, সর্বশেষ নবী শাহে হরদো সারা, সর্বশেষ নবী সব শিশুদের নারা, সর্বশেষ নবী সব শিশুদের নারা, সর্বশেষ নবী। কে আসছেন? ছোট বড় সবাইকে জানাই ঈদ। ঠিক আছে, উসাইদ ভাই আপনি আসুন। ছোট বড় সবাইকে জানাই ঈদ। মাশাআল্লাহ, তাশরিফ আনছেন উসাইদ রেজা আত্তারি। ছোট বড় সবাইকে জানাই ঈদ। আপনি কাগজ এখানে দিবেন। ও সেই ঠিক আছে, ভালো প্রশ্ন আপনার। ইনার জন্য কি বলবেন? নারা দিন, যে কোনো নারা নারা দিন। লাগান, যে কোনো নারা লাগান। 12 নারা, 11 নারা, নারাই তাকবীর, নারাই তাকবীর জোশের সাথে। নারাই তাকবীর, নারাই তাকবীর। কি দিব? নারা অন্য কাউকে দিব নাকি মাইক অন্য কাউকে দিব? বলেন না। নবীর ভালো লাগবে। আগমন, কাগজ তো আপনি তুলেছেন না, উনি তুলেনি। নবীর আগমন, مرحبا আকার আগমন, مرحبا প্রিয়র আগমন, مرحبا হুজুরের আগমন, مرحبا নবীর আগমন, مرحبا সর্বশেষ নবীর আগমন, مرحبا আকায় আত্মারের আগমন। مرحبا মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। জি, আরেকটি কাগজ বের করুন। আপনি আসুন ছোট বন্ধু। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক। ইনার তো কাগজ বের করতে ভালো লাগছে। 3টি সবুজ সবজির নাম বাহ, বলুন। বাহ, আপনার উপযোগী প্রশ্ন এসেছে। মাইকে বলুন। 3টে সবুজ সবজির নাম বলতে হবে। ঢেঁড়স, ভেন্ডি সবুজ? না 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 না, সঠিক সঠিক সঠিক, একটি হয়ে গেছে। লাউ সবুজ? সবুজ তো। ঠিক আছে ঠিক আছে। না, টমেটো তো লাল হয়। টমেটো লাল হয়, এটাও ঠিক। আলু, আলু 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 আলুও সবুজ হয় না। তাহলে আপনি বলুন। সবুজ মরিচ। সবুজ মরিচ, লাল মরিচও হয়। 3টি সবজির নাম বলে দিয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তর সঠিক হয়েছে। এখন তাশরিফ আনছেন। ছোট বড় সবাইকে জানাই ঈদ মুবারক। আসুন। প্রথমে দেখে। नाम क्या है? হ্যাঁ, বলছে আমি প্রথমে দেখব। প্রথমে দেখবে। আমি করতে পারবো কি পারবো না। চ্যালেঞ্জ দেখা হচ্ছে নাকি? না না, ঠিক আছে তো। হাসবি রব্বি সম্পর্কে এই সব কিছু দর্শকবৃন্দ দেখছেন। এই প্রতিযোগিতা নিজের মতোই হচ্ছে। সবগুলো কাগজ এটাতে কি তিনি আছে? খুলে দেখছেন। সূরা ইখলাস শোনান। এটাও রেখে এটা দিয়েছে। কি লেখা আছে? তিনি চ্যালেঞ্জ নিজের ইচ্ছামতো নেবেন। এটাও রেখে দিয়েছেন। এটা কোনটা? কি পড়া উচিত? হাঁচি আসলে কি পড়া উচিত? ঠিক আছে, এটা ঠিক আছে। আপনার আসন চলো। গ্রহণ করুন। প্রশ্ন করা হবে। এখন আপনি বসুন। এখন ইনাকে মাইক দিন। যদিও আপনি প্রশ্ন দেখেছেন। হ্যাঁ ভাই, হাঁচি আসলে কোন দোয়া পড়া উচিত বলো জোনাই। আলহামদুলিল্লাহ। আগে হাঁচি তো আসুক। আলহামদুলিল্লাহ। হাঁচি কিভাবে আসে? এটা জুনাইদ বলুন কিভাবে? আলহামদুলিল্লাহ। হাঁচি কিভাবে দেয়? হাঁচি? এটা তো কাশি হলো। হয়ে গেল। আবার আচ্ছি বুড়ি বলবেন না আপনি। আচ্ছি বুড়ি বলবেন না আপনি। আবার আপনার হাঁচি। পুরো শরীর নড়ছে এখন। পুরো শরীর নড়ছে। আচ্ছা ঠিক আছে, এসে গেলে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এখন কেউ এটা বলুক, যখন হাঁচি আসলো তিনি আলহামদুলিল্লাহ পড়লেন, এখন আমরা কি পড়ব? জি, ইনাকে দিন, পেছনের বন্ধুকে। জি। ইয়ারহামুকাল্লাহ। কিল্লাহ? ইয়ারহামুকাল্লাহ। কাল্লাহ কখন বলবে, কিল্লাহ কখন বলবে, এটাও বলে দিন। আসলে যখন সামনের জন ছেলে হবে, যিনি আলহামদুলিল্লাহ বলেছেন, তিনি যদি ছেলে হন, ঠিক আছে, তখন বলতে হবে ইয়ারহামুকাল্লাহ।
আর সামনের জন বোন হলে, মা হলে, অর্থাৎ মেয়ে হলে, ঠিক আছে। নারী হলে তখন বলতে হবে ইয়ারহামুকিল্লাহ। অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, তো মনে রাখবেন তিনি ছেলে নাকি মেয়ে। চলুন আপনি আসুন। জি, আপনি আসুন। তিনি নাতখা। জি, কাগজ দিন। চলুন বসে পড়ুন। জি, কি প্রশ্ন ইনার জন্য? মাদানী উদ্দেশ্য শুনান। আমাদের মাদানী উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে ছোট বন্ধুরা ঈদ উদযাপন করেছেন খলিফায়ে আমিরা আহলে সুন্নাতের সাথে। তো আমরা আপনারও শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি ছোট বন্ধুদের দোয়া দ্বারা ধন্য করুন। আপনারা আমিরা আহলে সুন্নাত ও আমিরা আহলে সুন্নাতের পরিবারের জন্য দোয়া করুন এবং ইনার থেকে দোয়া নিন। খলিফায়ে আমিরা আহলে সুন্নাত শিশুদের জন্য একটু দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলুহু। হে আল্লাহ করিম, আমাদেরকে, আমাদের মা বাবাকে এবং সকল উম্মতকে ক্ষমা করুন। আমিন। হে আল্লাহ করিম, আমাদের রমজানের রোজাগুলো কবুল করুন। আল্লাহুম্মা হে আমিন। আল্লাহ করিম, আমাদের তারাবির নামাজ কবুল করুন। হে আল্লাহ করিম, রমজান মাসে আমাদের যেসব ভুল ভ্রান্তি হয়েছে, যেসব অলসতা হয়েছে, হে আল্লাহ করিম, আপনার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা করে দিন। হে আল্লাহ করিম, আমাদেরকে আমাদের মা বাবার আনুগত্যশীল বানিয়ে দিন। হে আল্লাহ করিম, আমাদের মা বাবা আমাদেরকে যে আদেশ দিবেন তা যেন আমরা দ্রুত সম্পাদন করি। হে আল্লাহ করিম, আমাদেরকে বড়দের আদবকারী বানিয়ে দিন। হে আল্লাহ করিম, আমাদেরকে ছোটদের প্রতি স্নেহশীল বানিয়ে দিন। আমিন বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক।